আমরা লেকচার 22 শুরু করব আর আজকের টপিকটা হচ্ছে ফ্রি এনার্জি অ্যান্ড কম্পোজিশন প্লটস ফর বাইনারি সলিউশন সলিড/লিকুইড সলিউশনটাই ধরব অ্যান্ড ইভলিউশন অফ ফেজ ডায়াগ্রাম। তা আমরা আগের লেকচার থেকেই কিন্তু এই টপিকটা নিয়ে আলোচনা শুরু করে দিয়েছি। আমরা 5খানা সিচুয়েশন ধরেছিলাম যে এ আর বি অ্যালয় বানাচ্ছে, মানে সলিউশন বানাচ্ছে সলিড কিংবা লিকুইড, এবং টেম্পারেচারটা আমরা চেঞ্জ করছি এবং প্রত্যেকটা টেম্পারেচারে আমরা ফ্রি এনার্জি কম্পোজিশন প্লটটা করছি এবং সেখান থেকে আমরা একটা স্টেবল ফর্ম যেটা হবে প্রত্যেকটা কম্পোজিশনে ওই টেম্পারেচারে, সেই স্টেবল ফর্মগুলো দেখছি কি কি হতে পারে এবং সেইটা আস্তে আস্তে আমরা টেম্পারেচার কম্পোজিশন যে প্লটটা বানাচ্ছি, যে বক্সটা তৈরি হচ্ছে, সেখানে আমরা ওই ইনফরমেশনটাকে নিয়ে যাচ্ছি এবং তাতে আমরা দেখছি যে টেম্পারেচার কম্পোজিশনের যে স্পেসটা রয়েছে সেখানে কিন্তু আমরা স্টেবল ফর্ম অফ দ্যাট ফেজ, মানে স্টেবল ফর্ম অফ আ ফেজ, মানে সলিড হতে পারে কিংবা লিকুইড হতে পারে, সেটা আমরা প্লট করতে পারছি। আপাতত আমরা লিকুইড ফর্মটা দেখেছি এবং সেই লিকুইড ফর্মটা কোথায় স্টেবল হচ্ছে, যে টেম্পারেচারটা আমরা ধরেছি সেটা মেল্টিং পয়েন্ট যে বি আছে, বি এলিমেন্ট, তার থেকেও বেশি এবং মেল্টিং পয়েন্ট অফ এ তার থেকেও বেশি। ঠিক আছে, আর এখানে কিন্তু সবসময় প্রেশারটাকে 1 অ্যাটমসফিয়ার ধরে রেখেছে। তা আপাতত আমরা 4টে কন্ডিশন ধরব, যে টেম্পারেচারটা সেটা দুটো এলিমেন্টের মেল্টিং পয়েন্টের থেকে বেশি, দুটো এলিমেন্টের মেল্টিং পয়েন্ট থেকে কম টেম্পারেচারটা, আর আরও দুটো টেম্পারেচার ধরা হয়েছে, সেটা একটা টেম্পারেচার হচ্ছে মেল্টিং পয়েন্ট অফ বি এর সঙ্গে ইকুয়াল, আর একটা টেম্পারেচার ধরা হচ্ছে মেল্টিং পয়েন্ট অফ এর সঙ্গে ইকুয়াল। এই চারটে টেম্পারেচার আমরা ধরবো প্রথমে। তারপরে আমরা একটা টেম্পারেচার ধরবো সেখানে মেল্টিং পয়েন্ট অফ বি এবং মেল্টিং পয়েন্ট অফ এ, এই দুটোর মাঝখানে যে টেম্পারেচারটা ধরবো সেটা এক্সিস্ট করবে। ওকে, ফাইন। তা আপাতত আমরা এক্সপ্রেশনগুলো লিখে ফেলি। এ এবং বি দুটো এলিমেন্ট আছে, তার অ্যালয় বানাচ্ছি, সলিউশন বানাচ্ছি, প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, আর এনি টেম্পারেচার আমরা ধরছি, সেখানে টেম্পারেচার অফ কনসিডারেশন। ওকে, এবং G2 হচ্ছে সলিউশনের ক্ষেত্রে G1 প্লাস ডেল জি মিক্স ইকুয়াল টু XA GA নট প্লাস XB GB নট প্লাস RT XA ln XA প্লাস XB ln XB। আর এটা হচ্ছে আইডিয়াল সিস্টেমের ক্ষেত্রে। আইডিয়াল সলিউশন, যদি আইডিয়াল সলিউশন হয় ডেল জি মিক্সটাই ডেল এইচ মিক্স মাইনাস টি ডেল এস মিক্স দিয়ে লেখা যেতে পারে, আর এটা 0 হবে, তাই তো? এবারে আমরা যে 5খানা টেম্পারেচার ধরেছিলাম সেটা হচ্ছে টি গ্রেটার দ্যান TMB গ্রেটার দ্যান TMA, আর TMA আর TMBটা হচ্ছে মেল্টিং পয়েন্ট ওই দুটো এলিমেন্টের, তাই তো? আর মেল্টিং পয়েন্ট অফ বিটা হচ্ছে মেল্টিং পয়েন্ট এর থেকে বেশি। আর একটা টেম্পারেচার, দিস ইজ 1 নম্বর কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে TMA ইজ লেস দ্যান টি, যে কন্ডিশনটা ধরা হচ্ছে, এবং এটা ইকুয়াল টু TMB। 3 নম্বরটা ধরা হয়েছিল TMA লেস দ্যান টিটা যেটা ধরা হয়েছে সেটা হচ্ছে, আর এটা হচ্ছে TMB, এই কন্ডিশনটা ধরা হয়েছে। 4 হচ্ছে TMA ইকুয়াল টু টি লেস দ্যান TMB, আর 5 নম্বর কন্ডিশনটা হচ্ছে টিটা লেস দ্যান TMA লেস দ্যান TMB। আর এটাও ধরেছিলাম যে আমরা এটাকে ডিফারেন্ট টেম্পারেচার ধরবো, T1 T2 T3 T4 T5, আর T1 greater than T2 greater than T3 greater than T4 greater than T5। এই যে কন্ডিশনটা অথবা এই কন্ডিশনটা, এটা আমরা গ্রাফিক্যালি প্লট করে দেখতে পারি, জি ভার্সেস টেম্পারেচার ফর পিওর মেটাল এ এবং বি। এটা টি, এটা জি, এটা টি,
এটা হচ্ছে GA not solid, this is GA not liquid, this is GB not liquid, this is GB not solid, এটা হচ্ছে TMB, এটা হচ্ছে TMA। আমরা ফার্স্ট কন্ডিশনটা আগের ক্লাসে দেখে নিয়েছি, সেটা হচ্ছে এই টেম্পারেচারটা T1। আমরা পরের যে টেম্পারেচারটা ধরবো সেটা হচ্ছে এই টেম্পারেচারটা, সেটা হচ্ছে T2। এবারে T2তে দেখা যাক কীরকম প্লট আসছে। আর একটা জিনিস করে নেওয়া যাক, সেটা হচ্ছে টেম্পারেচার XB টা pure A, pure B, that means XA equal to 1, XB equal to 1, আমরা T1 ধরে নিয়েছি, this is T1, সেখানে everything was liquid, first condition, so that means this one, এটা আমরা গত ক্লাসে দেখে নিয়েছি, তাই তো? এইবারে আমরা সেকেন্ড কন্ডিশনটা দেখছি। সেকেন্ড কন্ডিশন সেটা কি বলছে? TMA greater than T2 equal to TMB। এবারে আমরা কি অ্যাসাম্পশন নিয়েছিলাম, ধরেছিলাম, সেটা হচ্ছে যে ব্লু লাইন G2 G1 del G mix for solid solution in blue আর হচ্ছে G2 G1 del G mix for liquid solution, it will be green। আর এই যে এক্সপ্রেশনটা আমি দিয়েছি সেখানে আমি সলিড সলিউশন হলে প্রত্যেকটার ক্ষেত্রে সলিড লিখে দেব এবং লিকুইড সলিউশন হলে প্রত্যেকটা ক্ষেত্রে সলিড লিখে দেব। লিকুইড সলিউশন হলে এটা আমি যদি আমি এই ইকুয়েশনটা দেখি, এই ইকুয়েশনটা যদি আমি সলিড সলিউশন করি তাহলে S লিখব, আর যদি লিকুইড সলিউশন করি তাহলে L লিখব। সেরকম সলিড লিকুইড প্রত্যেকটা ক্ষেত্রেই আমি লিখতে পারি এবং কম্পোজিশনও সেইভাবে লিখব সলিড কিংবা লিকুইড সলিউশন হলে, গত ক্লাসেই দেখেছি এবং এইটা পরে আমার কাজে লাগবে। এই নোটেশনটা কেন লিখছি সেটা যখন আমি ইকুয়েশন ডিরাইভ করব ক্যালকুলেশনের জন্য ফেজ ডায়াগ্রাম, তখন কিন্তু আমার এই ইনফরমেশনটা সবসময় কাজে লাগবে। ফাইন। সলিড কিংবা লিকুইড সলিউশনের ক্ষেত্রে আমি সলিড সলিউশনে S লিখব, লিকুইড সলিউশনে লিকুইড L লিখব। তো এই কন্ডিশনে আমি এবারে করা যাক। এইবারে এই যে ফ্রি এনার্জি প্লট করেছি ফর পিওর সাবস্ট্যান্স, পিওর A and B, প্রেশার ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার, তাই তো? সেখানে এবারে আমি T2টা ধরেছি। T2টাকে আমি এটা হচ্ছে T2, তাই তো? এবং T2 এই পয়েন্টটাতে আমি দেখছি যে ফ্রি এনার্জি অফ GB not S equal to GB not L, কিন্তু ওই টেম্পারেচারে আমার কিন্তু GA not L less than GA not S। ওকে, তার মানে ওই টেম্পারেচারে আমার কি কি স্টেবল ফর্ম হতে পারে? ফর A at T2
for A, liquid A will be stable. So that means G A liquid not, I can arbitrarily choose this one as 0. For B, liquid B এবং solid B both will coexist or they have both are stable, right? কারণ ওটা ইকুইলিব্রিয়ামে রয়েছে, তার কারণ হচ্ছে GB not liquid equal to GB solid equal to 0 ধরতে পারি। সেই অনুযায়ী কারণ এটা স্ট্যান্ডার্ড রেফারেন্স পয়েন্ট, এই পয়েন্টগুলো হচ্ছে রেফারেন্স পয়েন্ট। এবং এটা কিন্তু আমার ওপর ডিপেন্ড করছে, আমার সুবিধার জন্য। এইটা গত ক্লাসেও বলেছি, এই সুবিধাটা যদি আমি নিতে পারি তাহলে কিন্তু আমার ক্যালকুলেশনে খুব সুবিধা হয় এবং পরে দেখা যাবে আমরা কিন্তু ডিফারেন্সটা নিয়েই কাজ করব। সেই ডিফারেন্সটা যখনই আমি কাজ করব, ডেল জি যে ডিফারেন্সটা নেব সেটা কিন্তু যদি একটাকে আমি 0 ধরে নিই, সেই ক্যালকুলেট করাটা খুব ইজি হয়ে যায়, ঠিক আছে? তাই জন্য এটা ডিফারেন্সটা ধরা হয়েছে এবং সেইটার ওপর এই 0 কোনটা 0 ধরা হবে তার ওপর কিন্তু কিছু ডিপেন্ড করবে না, শুধু ক্যালকুলেশনের সুবিধার জন্য আমার ব্যাপারটা কাজে লাগবে, ঠিক আছে? যদি আমি ইকুয়েশন ডেভেলপ করি এইগুলোকে 0 না ধরেও, তাহলে কিন্তু সিমিলার একটা সিচুয়েশন আমি পাবো, কিন্তু সেটা করতে গেলে কমপ্লিকেটেড হবে একটু ক্যালকুলেশনগুলো। কিন্তু আমাদের দরকার হচ্ছে খুব সহজভাবে ব্যাপারটা বোঝা, তাই জন্য এই রেফারেন্স পয়েন্টটা 0 করা হলো এবং স্ট্যান্ডার্ড স্টেট ধরে নেওয়া হলো, তাই তো? স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে নেওয়া হলো একটা, নট স্ট্যান্ডার্ড স্টেট, সবকটাই স্ট্যান্ডার্ড স্টেট, কিন্তু একটা রেফারেন্স ভ্যালু ধরে নেওয়া হলো। এবারে আমার ক্যালকুলেটটা করা যাক। এটাকে আমি 0 ধরছি, তো কি কি ভ্যালু আমি লাগাতে পারি সেটা হচ্ছে, একটা লাগাতে পারি GA নট লিকুইড, আর একটা লাগাতে পারি এই দিকটা ডেফিনেটলি GA নট লিকুইডটাই হবে কারণ একটাই 0, এবং তার রেসপেক্টে সলিড পয়েন্টটা কোথায় হবে, এখানে ধরা যাক GA নট সলিড। আমি যদি এই পয়েন্টটা দেখি, এই পয়েন্টটা GA নট লিকুইডের ওপরে আছে, তাই জন্য এখানে ওপরে প্লেস করা হলো। এটা হচ্ছে XB, এদিকটা হচ্ছে পিওর A, এদিকটা হচ্ছে পিওর B, আর এই যে GA নট আর GB নট এইগুলো কিন্তু সবই পিওর সাবস্ট্যান্সের ক্ষেত্রেই লাগানো হচ্ছে, তাই জন্য ওই যখন XA-টা 1 হচ্ছে কিংবা XB-টা 1 হচ্ছে, সেই রেসপেক্টে আমি A এবং B এর ফ্রি এনার্জি, পিওর ফ্রি এনার্জি ভ্যালুগুলো আমি অ্যাড করতে বসাতে পারছি। এই পয়েন্টে কিন্তু আমার দুটোই ইকুয়ালস, কি বসবে, GB নট S ইকুয়াল টু GB নট লিকুইড, দুটোই এখানে 0 ধরে না হবে। এইভাবে আমি এইভাবে দেখিয়ে দিয়েছি, কিন্তু এখানে পুরোটা ডিসকাস করা আছে। এবারে আমার গ্রিন দিয়ে কোনটা ধরা হবে, লিকুইড সলিউশন, এখানে লিকুইড এখানেও লিকুইড, তার মানে এইটা হচ্ছে G1 এর প্লট, আমি এখানে শুধু G1 লিখছি এবং গত ক্লাসের রেফারেন্সে তুমি G1 এর এক্সপ্রেশনটাও কিন্তু লিখতে পারবে, ঠিক আছে? আমি একটা লিখে দিচ্ছি, পরের ডিসকাশনগুলোতে তোমরা নিজেরা লিখবে। G1L ইকুয়াল টু XAL G নট L প্লাস XBL G নট BL, ওকে? এবারে এটার রেসপেক্টে ডেল জি মিক্সটা করতে হবে। এখানে এই কন্ডিশনটা কি, প্রেশার ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার এবং টেম্পারেচার T2-তে ডেল্টা জি মিক্সটা যেটা ধরবো সেটা কিন্তু দুটোর ক্ষেত্রেই সেম হবে। আমি ডেল্টা জি মিক্সটা এই কালার দিয়ে করা যাক, রেড দিয়ে করা হয়েছিল, ডেল্টা জি মিক্স সলিড অর লিকুইড, এটা সেম ভ্যালু হবে RT XA ln XA প্লাস XB ln XB, ওকে? সেটা আমরা আগে দেখেছি, সেম হবে কারণ টেম্পারেচার সেম আর ডেল জি মিক্সটা 0, তাই তো?
তাই এই ভ্যালুটা প্লট করা যাক। ব্লু এর ক্ষেত্রে আমি এটা প্রথমে রেড দিয়ে করে দিই। ফাইন, এটা হচ্ছে আমার ডেল জি মিক্স। তার মানে আমার ডেল জি মিক্স ফর লিকুইডটা কী হবে, লিকুইড সলিউশন। আমি এক্স্যাক্টলি এর রেড পয়েন্ট ডটগুলোর ওপরে পড়বে, কিন্তু জাস্ট ডিফারেন্স বোঝানোর জন্য আমি একটু উপরে আঁকছি ওটা। ওকে, এইটা হচ্ছে কি G2 লিকুইড, এবং G2 লিকুইডের এক্সপ্রেশনটা কি হবে, এই এক্সপ্রেশনটায় চলে যেও, সে অনুযায়ী তুমি বসিয়ে দিও। এই এক্সপ্রেশনটায় G2-র এক্সপ্রেশনটা তুমি লিকুইড দিয়ে লিখতে পারবে, তাই তো? এবং সেটা হচ্ছে এই G1L এর রেসপেক্টে হবে। এবারে G1S-টা দেখা যাক, সেটা ব্লু দিয়ে করা হবে। এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কানেক্ট করে দিলাম। এটা হচ্ছে G1S। এই এক্সপ্রেশনটাই শুধু চেঞ্জ করে দিতে হবে এল এর বদলে এস দিয়ে। এবং যেহেতু এইটা চেঞ্জ হচ্ছে না ডেল জি মিক্সটা, তার মানে আমি দেখব G2টা একটাই পয়েন্ট আছে সেখানে মার্চ করবে, আর বাকিগুলোতে কিন্তু মার্চ করবে না। কোন পয়েন্টটা মার্চ করবে, ডেল জি মিক্স at xb equal to 1, সেই ভ্যালুটা 0, G1L at xb equal to 1, এটাও হচ্ছে 0, কারণ আমি অলরেডি রেফারেন্স ধরে নিয়েছি। জিবির ক্ষেত্রে আমার জি এটা 0 হয়ে যাবে, জিবি যদি 1 হয় জি এটা 0 হয়ে যাবে, তার মানে G1টা at xb equal to 1, তার মানে G2 at xb equal to 1 would also be 0, এবং এটার ক্ষেত্রে সলিড এটাও 0 হবে। এবং তখন আমি দেখব যে বাকি সমস্ত কম্পোজিশনে G2 লাইনটা G2 লাইনটা সলিডের ক্ষেত্রে এটা হচ্ছে G2 সলিড। অন্য সমস্ত কম্পোজিশনে আদার দ্যান এই কন্ডিশনটা জিবি ইকুয়াল টু 1, G2 সলিড সবসময় G2 লিকুইডের ওপরে থাকবে, তাই তো? এবারে যদি আমি ফ্রি এনার্জি হায়ারার্কি দেখি, from xp equal to 0 to xp equal to 1, xp equal to 0 less than 1, সেখানে কিন্তু G2 solid more than G2 liquid, তার মানে এই কম্পোজিশন রেঞ্জে liquid will be stable, আর xb equal to 1, G2S equal to G2 liquid, আর যেহেতু এটা পিওর, তার মানে আমি G2 হচ্ছে কিছুই নয় GB নট সলিড, আবার এটাও কিছুই নয় GB নট লিকুইড ইকুয়াল টু G2 লিকুইড। তার মানে এইটাতে লিকুইড পিওর বি and solid pure B
will coexist, ফাইন, এবং এটা ইকুইলিব্রিয়াম থাকবে। এইটা ইকুইলিব্রিয়াম। সলিড অ্যান্ড লিকুইড বি, দুটো ফেজই ইকুইলিব্রিয়াম থাকবে। এই কন্ডিশনটাকে, এই কনসেপ্টটাকে যদি আমি টেম্পারেচার কম্পোজিশন স্পেসে নিয়ে যাই, আমি কোন টেম্পারেচারটা নিয়েছি? টিএমবি, পিওর কেসে যেটা পিওর মেটাল বি এর মেল্টিং পয়েন্ট T2। তার মানে যদি আমি ইকুইলিব্রিয়াম দেখি, এই পয়েন্টটাতে কিন্তু আমার সলিড এবং লিকুইড বি ইকুইলিব্রিয়ামে পৌঁছবে। তার মানে আমি একটা ডট দিয়ে ইকুইলিব্রিয়াম বোঝাতে পারি, এবং বাকি কম্পোজিশনগুলোতে সবকটাতেই কিন্তু লিকুইড স্টেবল হবে। তার মানে এটা সেকেন্ড কন্ডিশন, এখানে সেকেন্ড কন্ডিশনটা যেটা ধরা হয়েছে, তাই তো? তার মানে এখানে একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট পেলাম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইকুইলিব্রিয়াম পয়েন্ট, আর এইটা আমার দুটো ফেজই ইকুইলিব্রিয়ামে রয়েছে সেটা বোঝাচ্ছে। কোন দুটো ফেজ? সলিড এবং লিকুইড। এই সেই সলিড এবং লিকুইডের কম্পোজিশনটা কি? পিওর বি, মানে xp ইকুয়াল টু 1। এইটা আরেকটাই জিনিস ইন্ডিকেট করে, এটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সলিড অ্যান্ড লিকুইড বোথ ইকুইলিব্রিয়াম, আর হচ্ছে কম্পোজিশন হচ্ছে xb ইকুয়াল টু 1, তাই তো? তার মানে আমি এই টি ভার্সেস এক্সপির যে স্পেসটা আছে সেখানে একটা টু ফেজ ইকুইলিব্রিয়াম পেলাম, সেটা একটা ডট দিয়ে বোঝাচ্ছে। আর বাকি সমস্ত কম্পোজিশনে কিন্তু লিকুইডটা স্টেবল হচ্ছে। তার কারণ হচ্ছে সমস্ত কম্পোজিশনে লিকুইড G2 লাইন সলিড G2 লাইনের নিচে আছে, তার মানে ওটাই স্টেবল হবে। আমরা জানি যে স্টেবল ফেজ সেটাই হবে, তো সেটার ফ্রি এনার্জি লোয়ার দ্যান দ্য আদার ফেজ, তাই তো? এবারে T2-তে পেয়ে গেলাম, এবারে T1-এ দেখা যাক কী হবে। এবারে T1-এ দেখার জন্যে আমি কি করব? আবার সেম দেখা হোক, ওই প্লটটা নিয়ে যাওয়া যাক। G ভার্সেস T, এটা হচ্ছে GA নট সলিড, এটা হচ্ছে GA নট লিকুইড, GB not solid, GB not liquid. This is TMB, this is TMA, ফাইন। তা আমরা দুটো টেম্পারেচার অলরেডি ধরে নিয়েছি। এই একটা টেম্পারেচার T1, আর একটা টেম্পারেচার T2। এবারে ফোর্থ টেম্পারেচারটা ধরবো। ফোর্থ টেম্পারেচারটা হচ্ছে T4। আমি যদি গত পুরনো ক্লাসটায় চলে যাই, T4টা হচ্ছে এই 4 নম্বরটা, তাই তো? T4টা ধরছে। আর T4-এর কনসেপ্টটা কি হচ্ছে? T4 ইকুয়াল টু TMA, সরি, মেল্টিং পয়েন্ট অফ এর সমান, আর এটা লেস দ্যান হচ্ছে TMB, মেল্টিং পয়েন্ট অফ বি এর থেকে দুটোই কম। এই ক্ষেত্রে আমাদের দেখা যাক কি হবে। প্রথমেই আমরা T ভার্সেস XB, পিওর A, পিওর B, XB ইকুয়াল টু 1, XA ইকুয়াল টু 1। আমরা দুটো টেম্পারেচার দেখে নিয়েছি, T1, T2, আর T2 হচ্ছে মেল্টিং পয়েন্ট অফ বি এর সমান। আর এখানে একটা আমরা পয়েন্ট পেয়েছিলাম, সেই পয়েন্টটা টু ফেজ ইকুইলিব্রিয়াম বোঝাচ্ছে।
এবারে থার্ড টেম্পারেচার সেটা ধরবো, মানে ফোর্থ টেম্পারেচার রাদার, এটা হচ্ছে T4 এবং T4টা হচ্ছে ইকুয়াল টু TMA। এখানে দেখা যাক কীরকম আমার সিচুয়েশনটা দাঁড়াবে। আমি আবার ফ্রি এনার্জি কম্পোজিশনে চলে যাই, সে একই সিচুয়েশন, মানে ব্লু লাইন দিয়ে আমি সলিড সলিউশন বোঝাবো, গ্রিন লাইন দিয়ে লিকুইড সলিউশন বোঝাবো, মিক্সড অর আনমিক্সড কন্ডিশন ইরেসপেক্টিভ অফ দ্যাট। এটা জিরো একটা অ্যাসাইন করলাম। এবারে কোন কোনগুলো জিরো হবে দেখা যাক। ফর লিকুইড, ফর পিওর বি আমি যদি T4 দেখি তাহলে আমাদের নোটেশনটা তো এইভাবে নেওয়া হয়েছে, GBS ইজ লেস দ্যান GB লিকুইড, তার মানে এটাকে আমি জিরো ধরতে পারি, মানে অ্যাসাইন করে নিতে পারি ফর আমার সুবিধার জন্য। ফর পিওর এ GAL ইকুয়াল টু S, এই পয়েন্টটা, তাই তো? তার মানে এটাকে আমি জিরো অ্যাসাইন করে দিতে পারি, দুটোই কোএক্সিস্ট করছে। আমরা অ্যাসাইন করছি জিরো কোন বেসিসে, কোন ফর্মটা স্টেবল, তাই তো, ওই টেম্পারেচারে। তার মানে এইগুলো দেখা যাক। এই পয়েন্টটা আমার আসবে কি, GB সলিড, আর লিকুইড পয়েন্টটা কোথায় করবে, এইখানে আছে GB নট লিকুইড, T ইকুয়াল টু T4। অফকোর্স এটা বলার আমি দরকারই নেই, কারণ আমি অলরেডি অ্যাসাইন করে নিয়েছি এটা হচ্ছে সবসময় 1 অ্যাটমসফিয়ার প্রেশারের ক্ষেত্রেই প্রযোজ্য। আর এই পয়েন্টটা আমার কি কি আসবে, GA নট S এবং GB নট লিকুইড, সরি GA নট লিকুইড, দুটোই আসবে। ফাইন, দুটোরই ভ্যালু জিরো হবে। এইবারে আমি গ্রিন দিয়ে কোনটা অ্যাড করব, আনমিক্সড কন্ডিশনে লিকুইডগুলো। এটা হচ্ছে G1 লিকুইড, তোমরা এক্সপ্রেশনটা লিখে নিও নিজে থেকে। আর G1 সলিডটা কোথায় হবে, G1 সলিড। ডেল জি মিক্সটা দুটোর ক্ষেত্রেই সমান হবে, কারণ টেম্পারেচার ফিক্স থাকছে এবং সেখানে কম্পোজিশনের উপরে ডিপেন্ডেন্ট করছে। ডিফারেন্ট কম্পোজিশনের ডেল জি মিক্সটাও সেম হবে। ডেল জি মিক্স সেম for solid solution and liquid solution. ডেল জি মিক্সটাকে রেড দিয়ে করেছি। This is ডেল জি মিক্স। এখানে এবারে G2 মিক্সটা কিন্তু ডেল জি মিক্সের ওপর দিয়ে যাবে, তার কারণ হচ্ছে G1 এসটা কিন্তু সবসময় জিরো লাইনে রয়েছে, তাই তো? আমি সুবিধার্থের জন্য আমি এটাকে একটু ওপরে রাখলাম, এটা একটু ওপরে প্লট করলাম, কিন্তু দুটোই কিন্তু মার্জ করবে, এটুকু মাথায় থাকে যেন। Fine, this is G2 for solid. এইবারে আমার G1 লিকুইডটা পেয়েছি, এবারে G2 লিকুইডটা ড্র করা যাক। G2 লিকুইডটা কী হবে, এই ভ্যালুটা G1 লোকাস পয়েন্টসের সঙ্গে সবকটার সঙ্গে অ্যাড করে করে আমি কিন্তু একটা G2 লিকুইড পেতে পারি সব কম্পোজিশনের জন্য। 0 to 1 বি এর যখন এক্সপি চেঞ্জ করবে, এবং সেটাও কিন্তু দেখব এই পয়েন্টটাতেই কিন্তু দুটো মার্জ করবে। সেটা কিন্তু এই ডিসকাশনটা যেটা করেছিলাম যখন T2 ক্ষেত্রে, সেই একই ডিসকাশন ফলো হবে। ওকে, ফাইন,
তো এটা একটা পেলাম। ওকে, এটা হচ্ছে G2 লিকুইড। এবারে কি দেখা যাচ্ছে, ফর অল কম্পোজিশনস কি সিচুয়েশন আছে, ফ্রি এনার্জি হায়ারার্কি দেখা যাক। XA equal to 1 G2 solid equal to G1 solid এবং ডেল্টা G mix solid equal to 0 এবং এটাও 0 হবে। তার কারণ এইটা তখন পিওর এর ভ্যালুটা ধরতে হবে, GA নট solid এবং this is equal to GA নট liquid, তাই তো? তার মানে at x equal to মানে পিওর, যখন পিওর A হবে তখন কিন্তু সলিড ফেজ এবং লিকুইড ফেজ, অফকোর্স কম্পোজিশনটা হবে পিওর A, both will be equilibrium. ফাইন। তার মানে আমি আর একটা পয়েন্ট পাবো টেম্পারেচার কম্পোজিশনের বক্সের মধ্যে, সেটা হচ্ছে এই পয়েন্টটা, সেটা হচ্ছে সলিড এবং লিকুইডের দুটোর ইকুইলিব্রিয়াম বোঝাচ্ছে এবং কম্পোজিশনটা হচ্ছে পিওর এ। আর বাকি কম্পোজিশনগুলোতে আমি যদি এক্স বি এর হিসেবে ধরি, এক্স পি গ্রেটার দ্যান 0 ইকুয়াল টু 1, এই সমস্ত কম্পোজিশনগুলোতে কিন্তু আমি দেখছি G2 solid is less than G2 liquid। তার মানে পুরো কম্পোজিশনে কিন্তু আমি সলিডটা পাবো, স্টেবল পাবো। তার মানে এটা হচ্ছে আগেই দেখেছিলাম liquid solution stable, condition 1 liquid stable till this point, and then here solid and liquid be under equilibrium, fine। এই পয়েন্টটা যদি আমি ধরি, সেটা সলিড অ্যান্ড লিকুইড, সলিড এ লিকুইড এ ইকুইলিব্রিয়াম, আর সলিড উইল বি স্টেবল, এবং এই কুটোতে সবকটা কিন্তু সলিউশন, এই লিকুইড স্টেবল এবং এই দুটো লিকুইড এগুলো সবই কিন্তু সলিউশন, এটাও সলিউশন। সলিড স্টেবল মানে সলিউশনটা স্টেবল, কারণ যখনই আমি এক্সএ ইকুয়াল টু 1 থেকে সরে আসছি, ডান দিকে যাচ্ছি, তার মানে এটা কিন্তু বি এর কন্টেন্ট বাড়তে থাকছে, তার মানে এটা সলিউশন, তাই তো? তার মানে দুটো পয়েন্ট পেলাম, যে দুটো পয়েন্ট কিন্তু টু ফেজ ইকুইলিব্রিয়াম বোঝাচ্ছে অন টেম্পারেচার কম্পোজিশন প্লট। এবং সেটা কিভাবে পেলাম? এই একটা ফ্রি এনার্জি কম্পোজিশন থেকে আমি কিন্তু সেটা বার করতে পারলাম। এইবারে দেখা যাক আমার T5, এবং T5টা আমি এখানে এই ডিসকাশনটার T5টা কি হবে, T5টা ডিসকাশন করা যাক। আমরা T5-এ ড্র করব। T5টা কি হচ্ছে, 5 নম্বর কন্ডিশনটা, সেটা হচ্ছে T5 লেস দ্যান TMA লেস দ্যান TMB। ওকে, টেম্পারেচারটাকে আমি দুটো মেল্টিং টেম্পারেচার কি করব, জি টেম্পারেচার অ্যাক্সেস দিয়ে এটা GA নট S, GA নট লিকুইড, GB নট সলিড, GB নট লিকুইড, এটা হচ্ছে TMB,
দিস ইজ হচ্ছে TMA। আমরা কোন কোন টেম্পারেচার ধরেছি? আমরা একটা ধরেছিলাম T1, সেকেন্ডটা ধরেছিলাম T2, থার্ডটা ধরেছিলাম T4, ফোর্থটা ধরা যাক T5। তাই তো? T5-এ আমার রেফারেন্স ভ্যালুটাকে সেট করা যাক 0-র সঙ্গে। At T5, of course 1 atmosphere pressure, P equal to 1 atmosphere. At T5, G for B, pure B, GB not solid is less than GB not liquid. That means আমি ধরতে পারি GB not solid equal to 0. For A, pure A, GA not solid is less than GA not liquid. This will be liquid. GA not solid equal to 0. সেই অনুযায়ী আমি ফ্রি এনার্জি কম্পোজিশন প্লট করব। এটা 0 ধরছি, এখানে হবে হচ্ছে GA not solid, this is G not solid, আর GA solid হচ্ছে এর ওপরে, GA লিকুইড হবে এর ওপরে, this is GA not liquid, আর GB not লিকুইডটা ওপরে হবে GB not liquid। তাই তো? এই কন্ডিশনটা আমরা কিন্তু এই যে কন্ডিশনগুলো আছে সেটা আমি রেফারেন্স পয়েন্টে নিয়ে গেলাম। এটা হচ্ছে পিওর বি, দিস ইজ পিওর, ওকে, আর এটা এক্সপি ভ্যারি করছে এদিকে। আর এদিকে বাঁদিকে আমি ড্র করছি টেম্পারেচার কম্পোজিশনটা। আমরা T1 দেখেছি, T2 দেখেছি, একটা ইকুইলিব্রিয়াম পেয়েছি, সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম, কম্পোজিশনটা হচ্ছে পিওর বি। T4 দেখেছি, এখানেও একটা ইকুইলিব্রিয়াম দেখেছি সলিড লিকুইডের, টু ফেজ ইকুইলিব্রিয়াম, কিন্তু কম্পোজিশন হচ্ছে পিওর এ। এক্সপি এদিকে যাচ্ছে, ভ্যারি করছে, XA ইকুয়াল টু 1, XP ইকুয়াল টু 1, দ্যাট মিনস পিওর এ এবং পিওর বি সাইড। এবারে আমি যে টেম্পারেচারটা ধরছি সেটা হচ্ছে, এটা হচ্ছে T2 ছিল, এটা হচ্ছে T5, তাই তো? এবারে গ্রিন লাইনটা দিয়ে আমি লিকুইড লাইনটাকে জুড়ব। এবারে বাকিগুলো, এবারে আমি পুরো এক্সপ্রেশনগুলো আর লিখছি না, তোমরা পুরনো থেকে তোমরা নিজেরাই ওটাকে লিখতে পারবে। আমি শুধু লিখছি G1L, আর এইটা হচ্ছে G1S। ডেল জি মিক্সটা কিন্তু টেম্পারেচার যেহেতু ফিক্স রয়েছে, ওটা দুটোর ক্ষেত্রে একই কন্ট্রিবিউশন দেবে, সলিড এবং লিকুইড সলিউশনের ক্ষেত্রে। আমি সেটাকে প্লট করছি ডটেড দিয়ে, ডেল জি মিক্স। এবং G1 সলিডটা আমরা পেয়েছি, স্ট্রেট লাইনটা বিফোর মিক্সিং, এবং G2 সলিড যদি আমি করতে চাই তাহলে সেটা এক্স্যাক্টলি ডেল জি মিক্সের ওপর প্লট করবে, কারণ ডেল জি মিক্সটার দুটো এন্ডেই, মানে এক্সট্রিম কন্ডিশনে, যেটা এক্সট্রিম কম্পোজিশনে, মানে XA ইকুয়াল টু 1 এবং XP ইকুয়াল টু 1, সেখানে 0 আসছে, তাই তো? তার মানে একটু যা সুবিধার্থে আমি কি করব, একটু ওপরে রাখবো যাতে আমার সুবিধা হয় বুঝতে, কিন্তু আসলে এটা মার্চ করবে। এটা হচ্ছে G2S। এবারে G2Lটা দেখা যাক। G2Lটা হবে
দিস ইজ G2L, তাই তো? তার মানে এই টেম্পারেচার T5 এ আমি যদি ইকুইলিব্রিয়াম হায়ারার্কি দেখি और फ्री एनर्जी हायरार्की देखी, তাহলে XB greater than equal to 0 and 1 এই পুরো রেঞ্জটাতে G2S is less than G2L। তার মানে হচ্ছে এই পুরো রেঞ্জটাতে solid solution will be stable। তার মানে T5 এ solid solution stable, condition 5, এটাতে solid solution at all composition except XA equal to 1, এটা কোন কন্ডিশনে? ফোর্থ কন্ডিশনে। এটাতে liquid solution stable at all compositions except XP equal to 1, আর এটাতে liquid solution stable at all conditions. This is condition 1, this is condition 2, this is condition 4, this is condition 5. আর এই দুটো পয়েন্ট two phase equilibrium, point number let us say M and N, two phase ইকুইলিব্রিয়াম সেটা বোঝাচ্ছে, এবং এম এর ক্ষেত্রে কম্পোজিশন হচ্ছে পিওর এ, আর এন এর ক্ষেত্রে কম্পোজিশন হচ্ছে পিওর বি। ফাইন। তার মানে আমি চারটে কন্ডিশনে ফ্রি এনার্জি কম্পোজিশনের থ্রু দিয়ে আমি টেম্পারেচার কম্পোজিশনের যে প্লটটা বানাতে পারছি, সেখানে আমি দুটো পয়েন্ট পাচ্ছি যেখানে টু ফেজ ইকুইলিব্রিয়াম, আর বাকি সমস্ত কম্পোজিশনে কিন্তু সিঙ্গেল ফেজটাই ইকুইলিব্রিয়ামে রয়েছে, তাই তো? এবং আমরা সবকটা ক্ষেত্রেই কিন্তু এই যে ইনফরমেশনটা পাচ্ছি এই প্লটের থ্রু দিয়ে, সেই ইনফরমেশনটা আমরা টেম্পারেচার কম্পোজিশনের স্পেসে গিয়ে সেই ইনফরমেশনটা তুলে ধরছি, এবং সেটাই কিন্তু একটা ফেজ ইকুইলিব্রিয়া বোঝাচ্ছে। এবং আমাদের ফেজ ডায়াগ্রামটা কি? ফেজ ডায়াগ্রাম হচ্ছে ডিফারেন্ট ফেজ যখন ইকুইলিব্রিয়ামে থাকবে সেটাকে যদি আমি গ্রাফিক্যালি প্লট করতে পারি, এবং এখানে যেহেতু প্রেশারটাকে কনস্ট্যান্ট ধরা হয়েছে 1 অ্যাটমসফিয়ার, সেই জন্য আমার দুটো ভেরিয়েবলস আছে, টেম্পারেচার এবং কম্পোজিশন। সেখানে কম্পোজিশনটাকে আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরছি, এবং টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে রেখে আমি দেখছি যে কি ফেজ স্টেবল হতে পারে। তার মানে আমি একটা ফেজ ডায়াগ্রামের আইডিয়া অলরেডি গ্রো করে ফেলেছি, অলরেডি ভেবে ফেলেছি, এবং সেটা আসছে হচ্ছে ফ্রি এনার্জি কম্পোজিশন ডায়াগ্রাম থেকে। এবং এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন ফ্রি এনার্জি কম্পোজিশনটা অত্যন্ত দরকার, খুবই দরকার ফেজ ডায়াগ্রাম ড্র করার ক্ষেত্রে, এবং বাইনারি ক্ষেত্রে কিন্তু আমরা বোঝাতে পারলাম সেটা কেন। এইবারে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা আসবে, থার্ড কন্ডিশন। সেই কন্ডিশনটা কি ছিল? TMA T, এই কন্ডিশনটা মানে টেম্পারেচার যেটা আমি ধরবো সেটা হচ্ছে দুটো এক্সট্রিম মেল্টিং পয়েন্টে, দুটো পিওর মেটাল মেল্টিং পয়েন্টের মাঝামাঝি। সেখানে আমার ফেজ ইকুইলিব্রিয়াটা কিভাবে দাঁড়াবে সেইটা বুঝতে গেলে আমাদের কিন্তু কেমিক্যাল পোটেনশিয়ালের আইডিয়াটা নিয়ে আসতে হবে।
এবং সেটা করার জন্য আমরা পরের ক্লাসে এটা ভালোভাবে বুঝব এবং এটা বোঝার জন্য একটু আমাদের পুরনো লেকচারগুলো দরকার পড়বে। সেখানে কিন্তু সবচেয়ে বড় দরকার পড়বে যে পার্শিয়াল মোলার কোয়ান্টিটি এ এবং বি এর ক্ষেত্রে সেই পার্শিয়াল মোলার কোয়ান্টিটি থেকেই কিন্তু আমরা ইকুইলিব্রিয়ামের কনসেপ্টটা নিয়ে আসব এবং দেখব যে কোন কম্পোজিশনগুলো সলিড এবং লিকুইড ফেজ দুটো হবে, সেই কোন কম্পোজিশনগুলো অ্যাট ডিফারেন্ট টেম্পারেচার্স ইকুইলিব্রিয়ামে থাকবে এবং সেটাই কিন্তু এই টেম্পারেচার কম্পোজিশন যে প্লটটা করেছে এই প্লটের মধ্যে সেই ইনফরমেশনটাকে নিয়ে যাব এবং সেই লাইনগুলো যখন আমি যে পয়েন্টগুলো পাবো সেই পয়েন্টগুলো আমি যখন কানেক্ট করব তখন একটা লাইন ফেজ ডায়াগ্রাম দেখতে পাবো। ঠিক আছে, আপাতত এখানেই থামি। আমরা পরের ক্লাসে এই থার্ড কন্ডিশনটা নিয়ে ডিটেল ডিসকাশন করব। ধন্যবাদ।